এই মহিলার জীবনের সবচেয়ে বড় গুণগত দিক ছিল, সেটা হলো তিনি ছিলেন ধৈর্যের একটা পিরামিড। বিশাল ধৈর্যশীলা নারী ছিলেন তিনি। আল্লাহ তাআলা তার ধৈর্যকে কবুল করে নিয়েছেন। ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। সবচেয়ে বড় গুণ কি? ধৈর্য। ধৈর্য ছাড়া কোথাও কি কামিয়াবি হয়? এই দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ করতে গেলে, ব্যবসা করতে যাবেন, কি দরকার? সংসার করতে যাবেন, একটা পরিবার গড়বেন, বউ বানিয়ে বাড়িতে তুলে আনছেন, এখানেও কি দরকার? ধৈর্য দরকার। যে কোনো জায়গায় আপনি যান, ধৈর্যটা হচ্ছে সবচাইতে বড় একটা গুণগত দিক। একটা ইমানদারের যতগুলো গুণ আছে এর মধ্যে একটা অন্যতম গুণগত দিক হলো ধৈর্য। ধৈর্য যদি অবলম্বন না করেন আপনি টিকতে পারবেন না। রাসূল মক্কার মাটিতে 13 বছর মার খাইছেন না মার দিছেন? আস্তে কর। মার খাইছেন না মার দিছেন? মার খাইছেন 13 বছর। ধৈর্যের দরকার না? আস্তে কর। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? রাসূল কাকে মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন 13 বছর একটানা। রাসূল শুধু মারই খেয়েছেন। সাহাবা কেরামকে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, সম্পত্তি ক্রয় করা হয়েছে, মালামাল জব্দ করা হয়েছে, দলীয় নিবন্ধনকে বাতিল করে দেওয়া হয়েছে, সাহাবা কেরামকে জেলখানায় আটকে রাখা হয়েছে। খাব্বাবকে মারতে মারতে এক পর্যায়ে জ্বলন্ত অঙ্গারের উপরে চিৎ করে শুয়ে রেখেছে। সাইয়েদনা বেলালকে জিহবার মুখের মধ্যে হাত ঢুকাইয়া জিহবার টান মেরে বের করে জিহবার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকাই দেওয়া হয়েছে। এরপরেও তারা ধৈর্যের পরিচয় দিয়ে টিকে থেকেছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। তবে হ্যাঁ, শুধু মার খেলেই হবে না, মার খাওয়া সুন্নাত, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মার দেওয়া সুন্নাত। মুসলমান মাশাআল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের আওয়াজ এর মধ্যে বরকত আছে না নাই বলেন তো? ফিলিস্তিনদের বড় অস্ত্র কি এখন? জোরে বলেন, আরো জোরে বলেন। তাদের হাতে কোনো অস্ত্র আছে? তেমন কিছু আছে? ইসরায়েলের তুলনায় তাদের কিছু আছে বলেন? কিচ্ছু নাই, কিচ্ছু না। ওরা গুলি করে, এরা ঢিল মারে। ওরা করে গুলি, এরা মানে ঢিল। নতুন বাসর ঘর, একজন ডাক্তার মহিলা সাবা কেরিম স্ট্যাটাস দেখলাম, বাসর ঘর ছেড়ে রাতের বেলা গিয়ে সে পাথর কুড়াচ্ছে। বলা হলো, তোমার তো বাসরের ঘর, বিছানার সজ্জা তোমার সাজানো আছে, তুমি এগুলো ছেড়ে তুমি পাথর কুড়াচ্ছ কেন? বলতেছে, দুনিয়ার বিছানায় ঘুমাবো না, দুনিয়ার বিছানায় আমি ঘুমাতে আসিনি, ঘুমাবো জান্নাতের বিছানায় গিয়ে। শত্রুকে মোকাবেলা করতে চায়। কি চেতনা তাদের মধ্যে কাজ করে, আমাদের মধ্যে কি চেতনা কাজ করে? সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। কেউ ভাববেন না যে আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসছি। তবে আমি কোরআন থেকে কথা বলবো, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা চিন্তা করার সময় আমার না, ঠিক কিনা? তবে যারা ভালো তারা খুশি হবে, সোর যারা খুশি হবে না। আসতে কোন কেন? কোরআন কিচ্ছুনের পক্ষে কথা বলে, ডাকাতের পক্ষে, রাস্তার টাকা মেরে খাওয়া যায় তাদের পক্ষে কথা বলে। কষ্ট পাচ্ছেন? আলোচনা করি, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, দুনিয়ার তালিকায়
আমি মুসলমান থাকতে পারি, কিন্তু দুনিয়ার তালিকায় মুসলমান থেকে লাভ নাই তো। আল্লাহর তালিকায় মুসলমান থাকতে হবে। মুসলমান এক বেচারি অফিসে গেছে তার আইডি কার্ড নেওয়ার জন্য। আইডি ওই যে আছে না, আইডি কার্ড যে করতে হয়, ভোটার আইডি। নির্বাচন কমিশনে গেছে তার আইডি নেওয়ার জন্য। বেচারির নাম হলো নাজিবুল্লাহ। তো আইডি কার্ড তোলার দিন যায় দেখে ওর নামে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? কামাবে না তো। তো দুনিয়ার তালিকে আপনি নাজিবুল্লাহ ঠিকই আছেন, কিন্তু আল্লাহর তালিকে নাউজুবিল্লাহ, লাভ তো নাই। দুনিয়ার সম্মান আমরা পেতে চাই না, আমরা আখিরাতের সম্মান পেতে চাই। দুনিয়ার কোন পদ পদবি আমাদের দরকার নাই, আমাদের দরকার কাকে পাওয়া। আসতে বলবেন না, কাকে পাওয়া? আল্লাহকে। যে আল্লাহকে পাইছে তার সব পাওয়া হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি এটা একটা মানে একটা প্রবাদ, যার মাওলা আছে তার সব আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। এক নাম্বার কে? নাম্বার 2 কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়। হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। যে জনকে যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, খুলনা এই অঞ্চলে এসে ওয়াজ করতে আমার একটু আনইজি লাগে। কেন জানেন? আপনাদের ভাষাগুলো আমার চেয়েও সুন্দর। বিশেষ করে আবার এই বেল্টের ভিতরে কুষ্টিয়ার মধ্যে পাবনার কিছু ভাষা ঢুকছে, তাই না? কিছু পাবনার ভাষা ঢুকে গেছে। ওইদিকে খুলনার মধ্যে কিছু বরিশাল ঢুকে গেছে, বজ্র ঢুকছে। ওইদিকে কুষ্টিয়ার মধ্যে গেদা ঢুকছে। গেদা বোঝেন না? ছেলে বাচ্চাকে গেদা বলে। কিছু ঢোকাঢুকি আছে, কিন্তু চুয়াডাঙ্গা, মেহেরপুর
একদম স্পেশাল বাংলা। কেউ তো আলহামদুলিল্লাহ করবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বাচনভঙ্গি। আমি চিতলা নাকি, হ্যাঁ চিতলা এসে একজনকে প্রশ্ন করলাম, এক ভ্যান চালককে বললাম, ভাই আমি হগল নাকি, নামটা কেমনে আসলো আল্লাহ। আচ্ছা হগল ডাঙ্গায় যাবো। তো উনি বললেন যে এই সোজা যাবেন, এরপরে বাম দিকে একটা রাস্তা গেছে, সুন্দর করে আপনি সোজা মাহফিল পেয়ে যাবেন। এত সুন্দর করে বললো মনে হলো কলেজের প্রফেসর কথা বলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর নোয়াখালী হলে বলতো ইন্ডিয়া, ইন্ডিয়া যাবেন। সব শর্টে মারেওয়ালা। তো ভাষাগুলো অনেক সুন্দর আপনাদের, এই জন্য আমি চিন্তায় আছি যে আমার কোন ভুল যেন আপনারা ধরে বসে। অনেক সুন্দর মার থেকে আপনারা ভাষাগুলো পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর বন্ধু আমার কে খুঁজে পাচ্ছি আমরা, বলেন তো, জোরে বলেন কে? আল্লাহ। যার আল্লাহ আছে তার কিচ্ছু দরকার নেই। যার পক্ষে রাসূল আছেন তার কাউকে লাগবে না। যার রাসূল আছে, যার আল্লাহ আছে, তার পৃথিবীর কাউকে লাগবে না। সবচেয়ে বড় আমার সাহায্যকারী কে? আসতে বলবেন না, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন খুব পরিচিত একটা আয়াত দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ঘরের আয়াত, মুখের আয়াত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুফিবে তোমরা, মাটির পৃথিবী সেকোন ছাড় সব পেয়ে যাবে। সত্য হলো জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যিনি, তার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সে আল্লাহকে, সে রাসূলকে যদি আমরা বন্ধু বানাতে চাই, কাছের জন বানাতে চাই, আল্লাহর দেওয়া যে কিতাব, এই কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার। সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আর এই কোরআনের জ্ঞানগুলো জানা দরকার সাধারণ মানুষের বেশি না নেতাদের বেশি? বলবো, কথা বলবো। আমার ভাইরা, ইমাম যদি নামাজে দাঁড়ান, সূরা ফাতিহা যদি মেরাজ ভাই নামাজে দাঁড়াইছে, আপনি তার পিছনে ইক্তেদা করছেন, ইমাম সাহেব যদি একটু এলোমেলো করে সূরা ফাতিহাটা পড়ে দেয়, কুলহুটা দিয়ে যদি আগে শুরু করে, কুলহু আল্লাহু আহাদ, কুলহু দিয়ে শুরু করে সূরা ফাতিহা যদি পড়ে নামাজ পড়বেন নাকি? কুলহু চিনি তো নাকি? অনেকে সূরা ইখলাস চেনে না, কিন্তু কুলহু চেনে। সূরা ইখলাস পড়লেন, এরপরে সূরা ফাতিহা পড়তেছেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে মানবেন না, লোকমা দিয়ে বলবেন হুজুর সোজা হন। কি হন? উল্টা হয়ে গেছে। একবার বললেন, দুবার বললেন, তিনবার আল্লাহু আকবার বললেন, তাও শোনে না। হুজুর ঠেলেই কুলহু কয়। এই সময় মাসালা কি হবে? সমাধান কি হবে? ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই সময় ওই ইমামের পেছনে যে মুসল্লিটা সোজা সোজা দাঁড়ানো থাকবেন, সেই মুসল্লির দায়িত্ব বেশি বেড়ে যায়। সে নামাজটা ছাড়বে, তখন তো ইমাম সে আর থাকে না, তখন সে হয়ে যায় স্বৈরাচার। তার ঘাড়টা ধরবে শক্ত করে, এত শক্ত করে ঘাড় ধরবে যেন ঘাড়টা মটকে যায়, ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেবে। আমার বন্ধুগণ, ইমাম যদি ভুল করে, ইমামের লোকমান যেমনটা আমার আপনার জন্য জরুরি, ইমামকে ধরা আমার আপনার জন্য জরুরি। সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের ভুল ধরার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
কোরআন এবং হাদিস ছাড়া যারাই নেতৃত্ব দিতে আসবে, কোরআন এবং হাদিসের ছাড়া যারাই নেতৃত্ব দিতে আসবে, তাদের মুখে থুতু মারা দরকার। থাকুন, বসেন, একটু কথা বলি, আমার দেন বলতে একটু। খুব সুন্দর না? ওনাকে ধন্যবাদ দিচ্ছি, সাহস আছে, আলহামদুলিল্লাহ। আওয়াজের দরকার আছে না নাই? বদর যুদ্ধে আওয়াজ ছিল কিনা বলেন? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা গর্জন দিলেন, একটা স্লোগান দিলেন, এক স্লোগান মারলেন, ওইদিকে কাফেরদের অন্ডকোষ ফেটে গেছে। ঘটনা, আওয়াজ হলো মুখে আর ফাটলো তলে। এর কারণটা কি? তারা ছিল চোখা চোখা পাথরের উপরে বসা, চোখা চিকন চিকন, যখন আওয়াজ দিছে নড়ে উঠছে, ঢুকে গেছে, রক্তাক্ত অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আওয়াজের দরকার আছে। এই আওয়াজকে অনেকে পছন্দ করে না। এরকম কিছু আছে না নাই বলেন? আল্লাহর নাম নেব না কার নাম নেব? আল্লাহর নাম নিতে যাদের আপত্তি, আমাদের প্রশ্ন তাদের জানাজা নিয়েও আপত্তি আছে। জানাজা আল্লাহর নাম আছে না নাই বলেন তো? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে পেতে চাই সবার পরে না সবার আগে? রাসূলকে পেতে চাই সবার পরে না সবার আগে? আমাদের রবকে, আমাদের নেতাকে বলেন, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, আমাদের সংবিধান কি? জোরে বলেন, কোরআন। তাহলে আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এই তিনটার ভিতরে কেউ যদি মাথা মারতে আসে, বলেন, কেউ যদি মাথা মারতে আসে, ইমানদার কি বসে থাকবে? নখ চুষবে? আঙ্গুল চুষবে? আঙ্গুলিতে চুষে কই? কোন সাড়া তো নেই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা কোথায় কথা বলি? কথা বলি না তো, ভয় পাই। আজকে যদি বেশি সংখ্যক লাগবে না তো, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ তাআলা বলছেন, 20 জন তোমরা যদি ইমানদার হও, 200 জনকে তোমরা পরাজিত করতে পারবে। কার কথা? আল্লাহর কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু কান লাগান। কিন্তু আমি আপনি যে বিজয়ী হব, আমি আপনি যে সাকসেস হব, কেমন করে? আজান শুনি আমি, কিন্তু ঘুম বাদ যায় না। আজান শুনি আমি, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনতেছি, আজানের মধ্যে মুয়াজ্জিন বলতেছে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। গোটা গ্রামে হাজার হাজার মুসল্লি মসজিদে যাওয়ার মতো যোগ্যতা তারা রাখে। একটা গ্রামের 2000 বাসিন্দা মসজিদে ফজর নামাজ গিয়ে দেখা যায় সেই জায়গায় মাত্র 50 থেকে 60 জন মুসল্লি প্রথম কাতারেই ভরে না। কেমন করে আপনি আপনার মঞ্জিলে মাকসুদে পৌঁছবেন? একজন ইমানদারের এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। আল ফারুকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। সেই নামাজের কোনো খবর আজকে নাই। জনসভার ডাক দেয়, জনসভায় ডাক দিল জনসভায় জনগণ চলে গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল। জনসভায় যারা বক্তৃতা করছে তারাও নামাজ পড়ে না, নামাজের জন্য বলেও না। আর যারা গেছে তাদেরও নামাজের কোনো খবর নেই। অথচ মুসলমান যেই জায়গায় গেলে পরে নামাজের পরিবেশ পাওয়া যায় না, যে নেতৃত্বে নামাজের কোনো বন্ধ নাই, সেই নেতৃত্বের কাছে আমাদের যাওয়ার কোনো দরকার। আমার বন্ধুগণ, কারণ জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাকে আপনাকে রেহাই পেতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো, 1 নাম্বার কারণ হলো কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম
نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি দোয়া করে দেব? তো দুই একজন করে ওঠেন কেন? বসে এই এখানে স্কুলের ওখানে আওয়াজ করে খারাই তোমরা কি করো ওখানে? হ্যাঁ, ফ্রি ফায়ার, মানে যে ফায়ারের কোনো বাধা নাই, ফ্রি ফায়ার। বসো, ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করার চেষ্টা করেন। কোরআনের মাহফিলে আলোচনার বাইরে যারা কথা বলে এটা কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? এই জায়গায় বসে যদি আপনি মজা না পান তাহলে ভাবতে হবে আপনার পেছনে কেউ ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান তো দামুর হুদা আসে না, আসে? বসেন, একটু বসেন। কত সময় তো দিলাম, রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, 2টার দিকে উঠে উজু করে দোয়া করে আল্লাহ আমার দল যেন জিতে। সময় তো বহু দিই আমরা, কি এমন রাত হয়েছে? বসেন, ওঠার চিন্তা করেন কেন? বসেন। নামাজ শুরু হয়ে গেছে, আসর নামাজ 4 রাকাত, 2 রাকাতের সময় ভাবতেছেন যে আর পারতেছি না, থুয়ে দৌড় মারলেন, নামাজ হবে নাকি? মাহফিল আসছি আমরা, একটু বসি। কত সময় তো চলে যায় এদিক সেদিক। যতক্ষণ বসবো ফেরেশতারা দোয়া করতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। বসে, কত সময় তো চলে যায়। আমি জাস্ট জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি আমলগুলো করা দরকার এ বিষয়ে আমি কথা শুরু করেছি। কোন সূরা থেকে বলেন তো? মারিয়াম থেকে। মেরাজ ভাই কই গেছিলেন? কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই? জি, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে মানে হ্যাঁ কি বললেন? থাকবেন সারা রাত? দেখেন এই লোক আবার কি বলে, সারা রাত থাকবেন আপনি? দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি থাকবেন, আমি চলে যাব। আজকের সমাজটা কোথায় গেছে দেখেন। দুধ স্বাস্থ্যের জন্য উপকার না মদ স্বাস্থ্যের জন্য উপকার? দুধ, তাই না? দুধ বিক্রি হয় বাজারে, এটা কম দামি জায়গায়, আর মদ বিক্রি হয় এসি রুমের ভিতরে। আমি কি ভুল বলছি? আজকে আমরা আছি কোথায়? কোথায় আছি আজকে আমরা? আজকে যুবক যদি বিয়ে করতে চায়, বাবা খেপে ওঠে। বাপ বলে কিসের বিয়ে? নিজের পায়ে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? কিন্তু ছেলেটা জেনা করতেছে, ছেলেটা রং পন্থায় চলাফেরা করছে, গার্লস স্কুলের সামনে সিট হয়ে পড়ে আছে, বাপ এদিকে নজর দেয় না। জেনাকে আজকে সহজ করে দেওয়া হয়েছে, বিয়েটাকে আজকে হার্ড করে দেওয়া হয়েছে। বিয়ে করার পরে গোছাবে না বিয়ের আগে গোছাবে? বলেন, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরই তো গোছাবে, বিয়ের আগে তো গোছাবে না। বিয়ের আগে গোছাবে কি? আপনি বিয়েই তো করে নাই। সে রং থিওরি দিয়ে আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যখন একটা যুবক যখন বিয়ে করবে তখন সে সাইজ হবে, তখন কি হবে? সাইজ হবে। যুবকরা আমার ওয়াজে খুব খুশি, হুজুর ভালো করে এখন বিয়ে দেয় না। দেন কি জোরে করে, ঠিক ভালো, ভালো তো। যে যুবকরা বিয়ে করতে চায় না ওদের তো চরিত্র ঠিক নাই। যারা বিয়ে করতে চায় তাদের চরিত্র ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম বান্দার অকল্যাণ চায় না কল্যাণ চায়? কল্যাণ চায়। আমার বন্ধুগণ, নিজে ভালো থাকতে হবে এবং সমাজকে ভালো করতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি তোমার জন্য এই কিতাবটা দিয়েছি, তোমার ব্যক্তি,
পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ব্যাংক, বীমা, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সবকিছু চালাবে তুমি কোরআন দিয়ে। সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন এর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের কথা বলেছেন, তালাকের কথা বলেছেন, ব্যবসার কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন। তবে হ্যাঁ, মনে হয় এর মধ্যে রাষ্ট্রের কোনো নীতি নাই। আসতে বলবেন না, সেনা নাই। কিন্তু আমাদের কেউ মাঝে মাঝে বলে, হুজুর দয়া করে আপনি ওয়াজ যখন করবেন, দয়া করে আকাশের উপরেরটা বলবেন আর মাটির নিচেরটা বলবেন, দুনিয়া আমরা দেখে নেব। আছে না এরকম? আছে না এরকম? আছে না নাই? এরকম মোল্লা আমার দেশে আছে, এরকম মোল্লাও আছে। মদের দোকান উদ্বোধন হবে, হুজুর গিয়ে হাজির, দোয়া করে আল্লাহ এই মদের দোকানে বরকত দাও। আছে। নতুন সিনেমা উদ্বোধন হবে, সেই সিনেমার উদ্বোধনে দোয়া করে আল্লাহ এই সিনেমায় তুমি আল্লাহ বরকত দাও। কলা কুশলী যারা আছে এদের হায়াত দারাজ করো, এরকম করে দোয়া করো। এরকম অসভ্য নরাধম নরপশু কিছু আছে না নাই? ছিল, আগেও ছিল, এখনো আছে। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারবে? হ্যাঁ বলেন, কেউ দিতে পারবে? জান্নাতের সার্টিফিকেট এই পৃথিবীর কেউ দিতে পারবে না। শুধু আমার রাসূল 10 জন সাহাবীর ব্যাপারে বলেছেন, আমার 10 জন সাহাবী, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। রাসূল এরকম করে 10 জন সাহাবীর নাম বলেছেন। এছাড়া পৃথিবীর কোন মানুষকে এরকম বলতে পারবে, ডিক্লার দিয়ে আপনি জান্নাতি বলতে পারবে? পারবে। আমার দেশে জান্নাতের টিকিট দিয়ে দেয়, সার্টিফিকেট দিয়ে দেয়, এরকম লোক আছে না নাই বলেন? জান্নাত মামুর বাড়ির আবদার না যে পাইলাম আর চাইলাম আর পাইলাম। জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? নামাজ বাদ দেওয়া না। একটু পয়েন্টের দিকে আসি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত বলেন, কয় নাম্বার? বাড়িতে মিলায়ে দেখবেন হুজুর কথাটা ঠিক বলেছেন কিনা। আমি আয়াত বেশি করে বলার চেষ্টা করি। আমার দেশে কিছু আলোচক আছে, আলোচনার মধ্যে কোনো আয়াত বলে না, হাদিস বলে না। আছে না? আছে। মানুষও কান্দে, বক্তা নিজেও কান্দে, কিন্তু কোন সাবজেক্ট নিয়ে আলোচ্য বিষয় নাই, কিছুই বোঝে না। ওই লোকের মতো, ওই মহিলার মতো এক মহিলা, ছোট্ট মানুষ, 8 বছর বয়স, কাঁদতেছে। তার কান্না দেখে তার মা এসে বলে, মা তুই কান্দিস কেন? কিচ্ছু কয় না। মেয়ের কান্না দেখে মাও কান্দে, মেয়েও কান্দে, মাও কান্দে। মেয়ে মার কান্না দেখে প্রতিবেশী যারা আছে তারা এই দৃশ্য দেখে সব কান্দে। তো কান্নার রোল পড়ে গেছে। শেষে এখন সবাই মিলে বলতেছে, আচ্ছা মা তুমি 8 বছর বয়স, তুমি যে কান্দতেছো এর কান্নার কারণটা কি? আমরা তো সবাই কান্দলাম 100, তুমি কান্দলা কেন? বলতেছে, মা আমি এই জন্য কাঁদতেছি, আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর আল্লাহ আমাকে একটা ছেলে দিবেন, সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, যদি মরে যায় তাহলে বাঁচবো কেমন? এই জন্য কাঁদতেছি। কি কথা কি বুঝতেছেন আপনি? এই হচ্ছে অবস্থা। আমরা আজকে একটা ধারণা নিয়ে যাব, জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের গর্তে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত অপরাধগুলো যদি করিস আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেন? ভঙ্গ করবেন না। জাহান্নাম বানিয়েছেন কার জন্য? আস্তে কয় মানুষকে, অমানুষের জন্য। মানুষ কম কেন? জাহান্নাম বানিয়েছে কার জন্য? আর জান্নাত বানিয়েছে? এখন কোন পৃথিবীতে মানুষ বেশি না অমানুষ বেশি? আমরা কি হতে চাই? মানুষ। আমার বন্ধুগণ, অমানুষের জন্য জাহান্নাম। তবে একজন নবী আল্লাহ তাআলাকে সাহস দিয়ে বলে ফেলেন, সাহস করে বলে ফেললেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর, সবচেয়ে বেশি দয়া তোমার বেশি। হ্যাঁ আমি তো সবচেয়ে বড় দয়ালু। সেই নবী বলে ফেললেন, আল্লাহ তুমি যদি রহমান হও, তুমি যদি রহিম হও, তুমি যদি গফফার হও, বান্দার জাহান্নাম দেওয়ার জন্য তুমি আল্লাহ কেমন করে জাহান্নাম বানাইছো? তোমার কি দয়া মায়া হবে না? জাহান্নাম কেন বানাইলা?
বলেন তো এমন জাতীয় প্রশ্ন সকল নবীদের মধ্যে কোন নবী করতে পারেন? দেখছেন, ও সবাই পারে। বলি আলহামদুলিল্লাহ। নবীর নাম কি বলেন তো? মুসা। কারণ একজন নবী এরকম করে কথা বলতেন। এই কিতাবের ভিতরে কোরআনটা নাযিল হয়েছে নবীর উপরে, আর যে নবীর উপরে কোরআন নাযিল হলো তার নাম যতবার এসেছে তার চাইতে বেশি নাম এসেছে কোন নবীর বলেন? মুসা। আমার নবীর নাম 4 জায়গায় আসছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবীর নাম যতবার এসেছে তার চাইতে বেশি মুসার নামটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার নামটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, অনেক সম্মান তাকে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো এই পৃথিবীতে সবচেয়ে তাকুদের শক্তির গডফাদার ছিল ফেরাউন। ফেরাউনকে মোকাবেলা করে সফল হয়েছেন কোন নবী? আসতে বলবেন না, কোন নবী বলেন? হাতের মধ্যে তার কি থাকতো? আসতে বলবেন না, কি থাকতো? লাঠি থাকতো। শুধু তসবিহ নিলে হবে না, প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম খুব দামি নবী ছিলেন। একদিন বলছেন, আল্লাহ তুমি কেন জাহান্নাম বানাইছো? তোমার কি দয়া মায়া নাই? দেখেন কি পেঁচ লাগাই দিছে। তোমার দয়া মায়া সবচেয়ে বেশি। তুমি আল্লাহ তুমি কেমন করে জাহান্নাম বানায়া জাহান্নামের মধ্যে বান্দাকে ফেলবা? তোমার কি দয়া মায়া নাই? আল্লাহ বলছেন, মুসা প্রশ্ন যখন করেছো জবাব তো তোমাকে দিতেই হবে, জবাব তোমাকে আমি দিয়ে দেব। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতেন। একদিন আল্লাহকে বলছেন অনেক রাতে, আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার তো মাঝে মাঝে ঘুম ধরে, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বললেন, মুসা আমি তো কখনো ঘুমাই না। আল্লাহ তুমি তো ঘুমাও না আমি জানি, কিন্তু এরপর আমি তোমাকে প্রশ্ন করলাম কারণ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তুমি আমাকে একটু বুঝায় দাও। আল্লাহ বলছেন, আয়াতুল কুরসির তাফসীর আসছে, সেই সময় আল্লাহ তাআলা বলছেন, হে মুসা তুমি হাতের মধ্যে গ্লাস নাও। গ্লাস নিয়েছেন, গ্লাসটা নিয়ে মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ বলছেন, মুসা মন খারাপ কেন? তিনি বলছেন, আল্লাহ গ্লাস ধরার দায়িত্ব কোনো দায়িত্ব হলো নাকি? আল্লাহ বলেন, আগে ধরো মুসা। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যখন ধরেছেন, আল্লাহ তাআলা তার মধ্যে ঘুম যখন চলে আসে, গ্লাস থাকার কথা না পড়ে যাওয়ার কথা, যখন পড়ে গেছে তখন বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলছেন, মুসা দায়িত্ব নাকি ছোট হলো? গ্লাস কেন পড়লো? আল্লাহ গ্লাস তো আমার হাত থেকে পড়তো না, এই সময় তোমার ঘুমটা দেওয়ার কি দরকার ছিল কও তো? আল্লাহ এরকম করে মজা করে কথা বলতেন। খুব সাহসী নবী ছিলেন, কাউকে তিনি পাত্তা দিতেন না। ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে কোনো ভয় পান নাই, চুল পরিমাণ কোনো ভয় পান নাই তিনি কখনো। একমাত্র ভয় পেতে হলে ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই নাই। ভয় করা যাবে? ভয় করা যাবে না। ভয় করলে শিরিক হবে। ভয় করলে কি হবে? শিরিক হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তবে একদিন কথা বলতেন, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন। কোন বান্দা কখনো সবচেয়ে বড় জ্ঞানী বলতে পারে না। তবে একদিন মুসা আলাইহিস সালামকে একজন প্রশ্ন করেছে, মুসা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষটাকে? আমি। মুসা কি বলতেছেন? আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছে, মুসা এই কথা আমার দারুণ লেগে গেছে, তুমি কেমন করে এই কথা বললা? তোমার চোখ জ্ঞানী আছে। আল্লাহ কে আছে? আচ্ছা ঠিক আছে, দেখবা নাকি? হ্যাঁ দেখবো আমি। আল্লাহ বললেন, ও মুসা দেখতে যদি চাও তোমার সফর সঙ্গে সাথে নিয়ে নাও, রওনা দিয়ে দাও ভাজা মাছ নিয়ে। ভাজা মাছ নিয়ে রওনা করলেন। ভাজা মাছ যেখান থেকে তাজা হয়ে যে দিক দিয়ে রওনা দেবে সেই দিক দিয়ে তোমার পথ, সেদিক দিয়ে তুমি চলতে থাকবে। কিন্তু ব্যাগ থেকে ভাজা মাছ কখন বের হয়ে গেছে টের পান নাই। ব্যাগ খুলে দেখেন মাছ নাই। আবার তিনি ফিরলেন, ব্যাগ করলেন, লাইন খুঁজে পেলেন। খুঁজতে খুঁজতে দেখি, খুঁজতে খুঁজতে সেই লাইন পেলেন। সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকতে ঢুকতে গিয়ে একদম এমন একটা জায়গায় গেলেন, সেই জায়গায় গিয়ে দেখেন একজন আল্লাহর পছন্দের গোলাম তিনি বসে আছেন, আল্লাহর জিকির করছেন, আল্লাহর নাম নিচ্ছেন। তার নাম হলো খিদির আলাইহিস সালাম। বসে আছেন, সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি আল্লাহর একজন
বান্দা আমার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে আমি হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো কথা। এবার তিনি বলছেন আপনি কি চান আমার কাছে বলুন। তিনি বলছেন আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি একটু আপনার সহচর্যে থাকতে চাই। দেখেন মুসাকে শুধু প্রশ্ন করেছে সবচেয়ে বড় জ্ঞানী কে, কি বলেছেন? আমি। এই আমির জবাবটা আল্লাহ কোথায় নিয়ে গেছেন দেখেন। বান্দা কখনো চুল পরিমাণ কখনো নিজের আমিত্ব প্রকাশ করতে পারে না। আল্লাহ তাকে ছাড়লেন না, চলে গেলেন। আল্লাহর এক পছন্দের গোলামের কাছে তাকে পাঠিয়ে দেওয়া হলো। খিজির বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, বনি ইসরাইলের নবী মুসা, এই ইসরাইল যে আপনারা শুনতেছেন, ইসরাইলদের নবী কে ছিলেন? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আচরণ কি খারাপ করছে না ভালো করছে? খারাপ করছে। আচরণ কি খারাপ করছে না ভালো করছে? খারাপ। চরম উদ্ধত বাঁকা জাতির নাম হলো ইহুদি জাতি। পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যুক, প্রতারক, লোভী এবং হিংসুক জাত হচ্ছে ইহুদির বাচ্চা। সম্মানিত ভাই, অনেক নবীকে তারা হত্যা করেছে, অনেক নবীকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করব দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করেছে। তার ছেলে ইয়াহয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে রানীর সামনে নবীর মাথা উপহার দিয়েছে। ইহুদির বাচ্চারা, এরা কি আমাদেরকে ছাড়বে? সুযোগ পাইলে ছাড়বে? ছাড়বে না। এদেরকে বন্ধু বানানো যাবে? বন্ধু বানালে তুমি তাদের মতোই হয়ে যাবা। সূরা মাইদার একটা আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এজন্য তাদেরকে বন্ধু মনে করা যাবে। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা। বলবো কখন? সময় তো নাই। কয় দিকে যাই? মনে হচ্ছে আমি 3 দিন ধরে ওয়াজ করি, সময় তো নাই। একদিনই হয় না মাহফিল, 3 দিন খুঁজতেছেন, ঠিক কিনা? জি, দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার সঙ্গে সময় দেব। খিজির বললেন, আপনি পারবেন না, খামাকে দেরি করেন না, আপনি চলে যান। কেন? আমি আপনার সঙ্গে একটু সময় থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, থাকবেন, কিন্তু আমি যা করব আপনি কোনো কিছুর প্রতিবাদ করবেন না, কোনো জবাব দিবেন না, তাই? আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। রওনা দিয়েছেন দুজন। সামনে একটা নদী পার হতে হবে। এটা কি আমার বানানো কথা না কোরআন থেকে কথা? সব কোরআনে আছে না নাই বলেন? আচ্ছা, একদম সহিহ রাওয়ায়াত। চলে গেছেন, নৌকায় উঠছেন। নৌকার মাঝি নৌকার কোনায় দাঁড়ায় আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হতে নিয়ে ওই মাঝিকে না জানায়া তার চোখ ফাঁকি দিয়ে করলেন কে, পা দিয়ে মারলেন ঘুতা নৌকার তলে। নৌকা ফুটা হয়ে গেছে। এটা আবার মুসার নজরে পড়ছে। আচ্ছা বলেন তো, এই নবীর নজরে পড়লে কি রেহাই আছে? দেখা মাত্র বলতেছে, লোক তো ফাজিল কম না, বোঝেন নাই? উনি নিয়ন্ত্রণ করতেই পারলেন না। বললেন, শোনেন, ফাজলামের কিন্তু একটা মাত্রা আছে। আপনি আমার সামনে এরকম কাম করবেন, আমি ছাড়বো নাকি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলছি না আপনাকে যে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। তো ভুল হয়ে গেছে, সরি, আমি আর বলবো না। সামনে চলতে নিছে। ছোট্ট একটা 7 বছরের ছোট্ট শিশু সামনে পাওয়া মারছে থাপ্পড়। খিজির আলাইহিস সালাম এক থাপ্পড়ে শিশু মরে গেছে। মুসা কয়, এই লোকটা কোন পাষাণ লোক, নৌকা ফুটা করে আবার বাচ্চা থাপ্পড় মেরে মেরে ফেলে, এগুলো কি সহ্য হয় নাকি? আবার মুখ ফসকে বলে ফেলছেন, আপনি এগুলো কাজ করতেছেন কেন? আমি আপনাকে বলছিলাম আপনি কোনো কথা বলতে পারবেন না। ও ভুল হয়ে গেছে, সরি। আবার সামনে গেছে। চলতে নিয়ে প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে। গ্রামবাসী সামনে পেলেন। গ্রামবাসী সবার কাছে বললেন, আমার ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কিছু খাবার দাও। কেউ কোনো খাবারও দিল না, পানিও দিল না। মুসা মনে মনে ভাবলেন, আহারে, এরা এত পাষাণ, আমাদের একটু উপকার করলো না। তো ওই গ্রাম পার হতে নেই, রাস্তার ধারে ছিল একটা মাটির দেওয়াল। সে মাটির দেওয়ালটা দেখে এবার খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই মুসা, এটা একটু আমরা ঠিক করে দিই, প্রাচীরটা ভেঙে গেছে, ঠিক করে দিই। প্রাচীর ঠিক করলেন, কিন্তু মুসার মনে প্রশ্ন, শিশুকে থাপ্পড় মেরে মেরে ফেললি, নৌকা পার করে দিল মাঝি, সেই নৌকা ফুটা করলি, আর গ্রামের মানুষ ভাত দেয় না, পানি দেয় না, আর সেই গ্রামের আবার দেওয়াল ঠিক করে দিস। কথা বলছেন? উনি এবারও বলে ফেললেন যে না, আপনার সঙ্গে আমার পোষাচ্ছে না, আপনি এই দেওয়াল কেন ঠিক করতেছেন? গ্রামের মানুষ আপনার পানি দেয় না, খাবার দেয় না, সেই গ্রামের উপকার করে লাভ। আমি আপনারা বলছি না যে আপনি আমার কোনো কাজে বাধা দিবেন না, আপনি থাকার
আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। মুসা বলতেছে ঠিক আছে আমি থাকবো না, উত্তর আগে দে। বুঝলেন নাকি? উত্তর আগে দিয়ে দেন। খিজির আলাইহিস সালাম বললেন, ভাই মুসা আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে বিশাল বড় মর্যাদা দিয়েছেন। খিজির আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, অনেকেই বলেছেন তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহর অত্যন্ত কাছের বান্দা ছিলেন। তিনি বললেন, ভাই মুসা নৌকা যখন পার হচ্ছিলাম সেই সময় আমি দেখতে পেয়েছি আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন কিছু জলদস্যু তারা নৌকাগুলো তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছিল। এই মাঝিটা পরিবার চলে এই নৌকার কামাই দিয়েই। এই নৌকাটা নিয়ে গেলে কি করে খাবে, তাদের পরিবার চলবে না। এই জন্য তাদের ক্ষণিক একটু ক্ষতি হলো, কিছু স্থায়ী উপকার করার জন্য আমি তাদের নৌকা ফুটা করেছি। নৌকা পানির নিচেই থেকে যাবে, যখন জলদস্যু যখন চলে যাবে আবার নৌকাটা তুলে নিয়ে তারা ঠিকঠাক করে আবার তাদের কাছে নৌকা থেকে যাবে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ ভুল করেছি, আমার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আছে। নাম্বার 2, আমি যে থাপ্পড় মারলাম শিশুটাকে, শিশুর বাবা শিশুর মা খুব ভালো আবেদ, খুব ভালো মানুষ ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি একে থাপ্পড় মারছি এই জন্য, কারণ এই ছেলেটা বড় হলে বদ হবে, দুষ্ট হবে, অসামাজিক কাজ করে ফেলবে, বাপ-মার কবরে তাদের শাস্তি হবে। এই জন্যই শিশু সন্তানকে আমি থাপ্পড় মেরে ফেলছি। আল্লাহ তাআলা আমাকে এলেমটা দিয়েছেন। এরপরে যে গ্রাম দিয়ে যাচ্ছিলাম সেই গ্রামের মানুষ আমাদেরকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, ভালো কথা, কিন্তু যে বাড়ির দেওয়ালটা আমি ঠিক করে দিয়েছি সেই বাড়ির মূল মালিকটা মারা গেছে। মূল মালিক মারা যাওয়ার কারণে ওই বাড়িতে ওই মূল মালিকের 2টা সন্তান, মেয়ে সন্তান রেখে সে মারা যায়। এই সন্তানগুলো ধীরে ধীরে বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, বিয়ের সময় টাকা পয়সার প্রয়োজন হবে, কিন্তু ওই মালিকের মেয়ে 2টা বিয়ে শাদীর জন্য যে বন্দোবস্ত সেই জাতীয় কোনো অর্থ তাদের কাছে নাই। কিছু গুপ্তধন, কিছু সম্পদ এই দেওয়ালের মধ্যে রয়েছে। দেওয়ালের মধ্যে থাকার কারণে কিছু গুপ্তধন বের হয়ে গেছে। আমরা দুজন মিলে প্রাচীর ঠিক করে দিলাম ওই সম্পদটা যেন ঠিক থেকে যায়। বিয়ের সময় হবে, প্রাচীরটা ভেঙে গুপ্তধনটা বের করে তাদের বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ জীবনে আর কমু না, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় জ্ঞানী কে? আসতে বলবেন না কে? আল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। জাহান্নাম তো তুমি বানাইছো, কিন্তু তোমার নামের সঙ্গে এটা যায় না, একটু আমাকে বুঝাই দাও তো আল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তোমাকে বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল বোঝাতে হবে। তাফসীর এসেছে, আল্লাহ বলেন, মুসা তুমি এই মুহূর্তেই একটা জমি সিলেকশন করে ফেলো, জমিতে তুমি গম লাগায় দাও। গম লাগায় না, গম ছিটায়। বলে এলাকায় কি করে? গম লাগায় না ছিটায়? গম ছিটায় দিলেন। গম যখন ছিটায় দিলেন, গমটা বড় হলো, পাকলো। সেই গমগুলো তিনি কাটলেন, গমগুলো তিনি বাড়িতে নিয়ে আসলেন। আর যে নাড়াগুলো রয়ে গেল, আর যে অকেজো কিছু গম রয়ে গেল, অকেজো গমগুলো এবং নাড়াগুলোতে তিনি আগুন ধরায় দিচ্ছেন। এমন সময় আল্লাহ বলছেন, মুসা গমের ভুঁইয়ে, গমের জমিতে তুমি আগুন ধরায় দিচ্ছ কেন? আল্লাহ গমের ভুঁইয়ে তো দেই নাই, গম তো তুলে নিয়েছি, বাকি যে অকাজের গমগুলো আছে, নাড়াগুলো আছে, এগুলো তো আমি আগুন ধরায় দিতেছি, এগুলোর কোনো কাজ নেই, এগুলো অকাজের জন্য, এই জন্য আমি আগুন ধরায় দিতেছি। আল্লাহ বলছেন, মুসা আমি 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি। এই পৃথিবীতে যেগুলো বান্দাকে আমি পাঠাইছি, এই সমস্ত বান্দার মধ্যে যেগুলো মানুষ, যেগুলো অনুগত বান্দা, যেগুলো কাজের আমল করেছে, ভালো আমল করেছে, এই সমস্ত বান্দাগুলোকে আমি বাছাই করে করে 8টা জান্নাতের মেহমান বানাবো। আর যেগুলো কাজের বান্দা, তুমি যেমন কাজের গমগুলোকে ঘরের মধ্যে তুলে নিয়েছো, যত্ন করে রেখে দিয়েছো, আর অকাজের গমগুলোতে আগুন ধরা দিয়েছো, তেমনি আমার যে সমস্ত বান্দাগুলো, কাজের যে সমস্ত বান্দাগুলো খারাপ কাজ করেছে, তোমার মতো আমি তাদেরকে আগুনের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঢুকে আগুন ধরাইয়া দেবো। আল্লাহু আকবার বলেন। মুসা বলছে, আল্লাহ বুঝতে পারছি। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব, বদ আমল করবো না নেক আমল করবো, বেনামাজি হব না নামাজি হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো এক নম্বর অপরাধ, মোট 7টি অপরাধ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। সেই গর্তের নাম হলো গাই। গর্তের নাম কি বলেন? সবাই বলেন, গর্তের নাম কি? গাই। ফাসাফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক গর্তের মধ্যে ফেলা হবে। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত গাই গর্ত থেকে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্তের অবস্থাটা। এই গর্তের মধ্যে ওই সমস্ত বান্দাগুলোকে ঢুকানো হবে। এর মধ্যে 1 নম্বর অপরাধ হলো আজান শুনেছে, নামাজ পড়ে নাই, অথবা নামাজ পড়েছে নামাজটা তার নষ্ট হয়ে গেছে। যারা নামাজকে নষ্ট করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর অপরাধ হলো যারা নামাজকে নষ্ট করে ফেলবে, আমি তাদেরকে 1 নম্বর জাহান্নামের সেই গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জোরে কন নাউযুবিল্লাহ। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন না, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ পড়তে চায় না, নামাজের কোনো ধার ধারে না, নামাজের কথা শুনলে পরে অনেকের গা জ্বালা করে, আছে না নয়? নামাজ পড়ে দেখে সন্দেহ করে। বিসিএস পরীক্ষায় বলে, তুমি কি নামাজ পড়ো? যে পরীক্ষাতে তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ। কেমন নামাজ পড়ো? 5 ওয়াক্ত। তুমি তো তাহলে মৌলবাদী। কি নামাজ পড়ো? শুক্রবারে। না, ঠিকই আছে, কোনো মতো যায় আসে। সম্মানিত ভাইরা, দাড়ি রাখা যদি অপরাধ হয়, দাড়ি রাখতে পৃথিবীর কারো অনুমতি লাগবে না। মুসলমানের দাড়ি রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাড়ি রাখতেও বাধা আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। যেই কাজ করতে গিয়ে আল্লাহ বাদ যাবেন, রাসূল বাদ যাবেন, সেই কাজে যাওয়ার আমার কোনো ঠেকাই নেই। ঠিক কি না? আমাকে দেখবেন কে? আসতে বলবেন, আমাকে দেখবেন কে? আমাকে প্রশ্ন করেছেন একদিন, হুজুর আমি অমুক কাজ করি, অমুক কাজ করতে গেলে আমার নামাজ কাজা হয়, কি করব? বললাম, তোর আল্লাহ আগে না কাজ আগে? যে কাজ করতে গেলে তোমার নামাজ হচ্ছে না সেই কাজ বাদ। কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ। যে কাজ নামাজকে বাদ দিয়ে দেয় সে কাজ কোনো কাজ? আসতে, সে কাজ কোনো কাজ? সে কাজ কোনো কাজ না। নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। 1 নম্বর অপরাধ হলো কি না পড়া? কি না পড়া? আমার নবীজির মৃত্যুর পূর্বের সর্বশেষ ওসিয়ত, সর্বশেষ কথা, সর্বশেষ বাক্য ছিল কি নিয়া? নামাজ, সালাত। আল্লাহু আকবার। আমার নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে। রাসূল বেঁচে ছিলেন পৃথিবীতে 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তিনি বেঁচে ছিলেন। অথচ এই সংক্ষিপ্ত জীবনে সবচেয়ে মহা সফল হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে এসেছে। নবীজির একবার হোশ একবার বেহোশ। নবীজি ইন্তেকাল করবেন, মালাকুল মউত চলে আসবে নবীর কাছে। নবীজি মারা যাবেন যে কোনো মুহূর্তে। নবীজি প্রচন্ড অসুস্থ। নবীজির মৃত্যুর পূর্বে নবীজির 2টা রোগ হয়েছিল। একটা হলো প্রচন্ড মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর। যাদের মাথা ব্যথা আছে এটা সুন্নাহ রোগ, যাদের জ্বর হয় এটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। অসুস্থতাও কিন্তু একটা নিয়ামত। আমার নবীজি প্রচন্ড মাইগ্রেন, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। আমার নবীজির প্রচন্ড জ্বর। আমার নবীজি সোজা আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, বললেন, আয়েশা শরীরটা কেমন যেন মনে হচ্ছে, মনে হয় বাঁচবো না। ও আয়েশা, তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো।
নবীজির মাথার পানির চুলগুলো ভিজে ভিজে আসছে। এমন সময় বেলাল আজান দিয়ে দিলেন। তিনি শোয়া ছিলেন। রাসূল বলছেন, আয়েশা কোনো বালিশে ঘুমাবো না, তোমার উরুটা বিছায় দাও। উরুর উপরে তিনি মাথা রাখলেন। আজান হয়ে গেল। আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি দেরি করলেন না, চেষ্টা করলেন জামাতে নামাজ পড়ার জন্য। আমার নবীজি জোর করে তিনি ওঠার চেষ্টা করলেন, উঠে দাঁড়াচ্ছেন। এমন সময় মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, হুজুর আপনি দাঁড়িয়ে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা বুঝতে পেরেছে আজ থেকে মনে হয় আর জামাতে নামাজ আমার হবে না, আমি জামাতে নামাজ পড়তে পারবো না। অথচ আমার রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, যে সমস্ত মুসলমান আজান শোনার পরে মসজিদে যায় না, ওই সমস্ত বাড়িতে আমি আগুন ধরায়া দিতাম। যদি এই বাড়িতে যদি শিশু এবং নারী যদি না থাকতো, আমি অবশ্যই আগুন ধরায়া দিতাম। নবী জামাতের ব্যাপারে এতটুকু গুরুত্ব দিয়েছেন। সেই নবীজির এত গুরুত্বপূর্ণ তিনি দিতেন, এত গুরুত্ব দিতেন জামাতে নামাজে। সেই রাসূল তিনি জামাতে নামাজ আদায় করতে পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলছেন, বেলাল তো আযান দিল, আয়েশা নামাজ তো পড়তেই হবে। আমার আয়েশা তুমি তাড়াতাড়ি করে তোমার বাবা আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় এসে নামাজের নেতৃত্বটা দিয়ে দেয়। যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমাম যখন চেঞ্জ হয়ে গেছে, নবীর জায়গায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন আওয়াজ শুনতে পেলেন, আল্লাহু আকবার যখন বলে ফেলেছেন, সাহাবায়ে কেরাম হাওমাও করে চিৎকার করে কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। আরে নবীর পিছনে বুঝি আমরা নামাজ পড়তে পারবো না, নবীর পিছনে বুঝি আমরা ইক্তেদা করতে পারবো না। আমার নবীজি বলছেন, আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার একটু দেখার বড় শখ হচ্ছে, আমাকে একটু ধরো তো। তাকে ধরলেন, ধরে জানালার কাছে নিয়ে গেলেন। জানালার কাছে গিয়া জানালার ফাঁকা দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছেন। আর আমার নবীজির কোনা বেয়ে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, রাসূল কাঁদতেছেন। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিটা হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, এটা তো আনন্দের সংবাদ। রাসূল বলছেন, আয়েশা মানুষের চোখের পানি দুইটার সময় বের হয়, চরম দুঃখের সময় পানি বের হয়, আর একটু চরম আনন্দের সময় চোখে পানি বের হয়। আয়েশা রে, আমার যে চোখের পানি দেখতেছো এটা আমার চরম দুঃখের না, এটা আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা আমি মনে হয় বাঁচবো না, ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই যে চোখের পানি দেখতে পেতে আয়েশা, এই চোখের পানি আসার কারণ হলো, ওরে আয়েশা আজকে আমার সাহাবীরা আজকে স্বাধীন সময়ে স্বাধীন পরিবেশে সুন্দর করে তারা জামাতে নামাজ পড়তে পারতেছে। আমি যখন মক্কায় যখন নামাজ পড়তে যেতাম, সেই সময় আমার রুকুতে যখন যেতাম, আমার পিঠের উপর উঠের পচনারি পরি চাপায় দিত। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত হারাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমি আমার চাচা আমির হামজাকে হারিয়ে ফেলেছি। আজকে সেই নামাজ কায়েমের দৃশ্য আমাকে চরম আনন্দ দিচ্ছে, এই জন্য আয়েশা আমি কাঁদতেছি। এই কথা বলে রাসূল আবার শুয়ে পড়লেন আর বলছেন, আয়েশা মনে হয় আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি শোয়া দিলাম, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। এর পূর্ব সময় আসতে করে আমাকে মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি? মেসওয়াক এনে দাও তো, আমার মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হচ্ছে। একটা মেসওয়াকের জন্য যখন বলা হলো, আম্মা জান আয়েশা সেই সময় রাসূলকে শোয়া রেখেছেন, উরুতে তার মাথা রেখেছেন, তিনি উঠবেন কেমনে। সঙ্গে সঙ্গে ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও তো। বুখারী শরীফের বর্ণনা, যখন মেসওয়াকের কথা বলা হলো, মেসওয়াক টেনে দিলেন। মেসওয়াকটা যখন তার হাতে দেওয়া হলো, রাসূল বলছেন, আয়েশা মেসওয়াক টেনে দাও তো। মেসওয়াক যখন তাকে দিবেন, এমন শুনে আম্মা জান আয়েশা ভাবলেন নবীজির কষ্ট হবে, মেসওয়াকের আঘাত শক্ত। হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশা মেসওয়াকটাকে চাবায় চাবায় নরম করে দিলেন। চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে যখন তুলে দিলেন, নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জানের মুখের থুতুটা লালাটা চুষে চুষে পান করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা মৃত্যুর পূর্বে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এই কথা বললেন। এরপর রাসূল বলছেন, আয়েশা দেখো তোমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল?
ফাতিমাকে খুঁজে পাচ্ছি না, ফাতিমা আমার কোথায় বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে নবীর সামনে হাজির হয়ে গেছেন। নবীর চোখে পানি, ফাতিমার চোখে পানি, কাছাকাছি টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, আমার কলেজার টুকরা সন্তান রে, আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নেব ফাতিমা, তুই আমার কাছাকাছি দুনিয়াতে ছিলি, কবরের জিন্দেগিতে আমি চলে যাচ্ছি, আমার মৃত্যুর পর তোর সঙ্গে আমার কবরের প্রথম দেখা হয়ে যাবে। এই কথা বললেন, এই কথা বলে ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় জানিয়ে দিলেন। মরার কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ইমানদার মরার কথা শুনলে তারা ভয় পায় না, সাহস পায়, সাহস পায়। আম্মা যেন সাহসিকতা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাহসিকতা নিয়ে তিনি চলে গেলেন, হাসতে হাসতে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা বলেন, এরপরে রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম, কুমারী স্ত্রী, 22 বছরে বিয়ে হয়েছে, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে জিবরাইলকে চোখে দেখেছি। আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আমি যখন নবীর সাথে একসঙ্গে ঘুমাতাম সেই সময় আমি থাকতে ওহী নাযিল হতো, আমি জিবরাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার চোখের সামনে। রাসূল যখন মারা যাবেন আমি রাসূলকে দেখতে পেলাম। রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করে দেখা গেল কয়েকটা স্বর্ণের টুকরা ছিল। রাসূল বলছেন, আয়েশা এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রাখতে চাই না, আল্লাহর হস্তে আল্লাহর পথে আমি এটা দান করে দিলাম। এরপরে রাসূল বলছেন, আয়েশা আমার মরার আগ দিয়ে আমি তোমাকে সর্বশেষ কিছু মেসেজ দিয়ে যাচ্ছি আয়েশা, মেসেজটা অন্য কিছু নয়, আমার পরিবারের জন্য কোনো মেসেজ নয়, আমার মেসেজ হলো আমার উম্মতের জন্য। আমার উম্মতরা যেন হাসরের দিন জান্নাত পাবার জন্য অন্তত আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ, বুকটা ফেটে যায়, খুব খারাপ লাগে মাঝে মাঝে। আহারে এমন দেশের নাগরিক আমরা মুসলমান, 95% মুসলমান, কিন্তু মসজিদগুলো ভরে না, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2023 সাল চলে যাচ্ছে। এই যে 52 বছর কত সংসদ আসন বসলো, কত আইন পাশ হলো, আজ পর্যন্ত নামাজের আইন কেউ পাশ করতে পারলো না। যদি নামাজটা যদি সমাজে চালু হয়ে যেত, রাষ্ট্র যদি চালু হয়ে যেত, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন যে সমাজে নামাজের আইন পাশ হয়ে যাবে, যাকাতের আইন পাশ হয়ে যাবে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর ওয়াদা, সেই সমাজে আমি আল্লাহ জান্নাতের পরিবেশ তৈরি করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার ভাইয়েরা, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি। আমার দায়িত্ব হলো আপনাকে নামাজের জন্য ডেকে আনা। যে দল আপনাকে নামাজের জন্য বলে না, যে ব্যক্তি আপনাকে নামাজের জন্য বলে না, সেই ব্যক্তি সেই দলকে আমার উপকার করবে না ক্ষতি করবে? আস্তে উপকার করবে না ক্ষতি করবে? যার সাথে নামাজ আছে আমি তার সঙ্গে থাকবো, যার সঙ্গে নামাজ না আমার সঙ্গে তার থাকার দরকার নাই। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? একে না জামাতে, একে না জামাতে, মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়, বলেন সময় না সময়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজ যখন দাঁড়াবে সুন্দর পোশাক পরে দাঁড়াবে, কেউ কেউ সেরা গেঞ্জি হাতে গিয়ে, সেরা গেঞ্জি গায়ে দিয়া, দেখবেন গামছা একখান গায়ে দিয়া কোনো মতো নামাজে দাঁড়ায় যায়। ঠিক না, কারণ নামাজ যখন বান্দা দাঁড়ায় তখন তার সামনে কে দাঁড়ায় আছে? আসতে বলবেন না, কে দাঁড়ায় আছে? আল্লাহ সেনা নাই বলেন। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি নামাজের মতো নামাজ পড়তে পারিস, এক ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেছে, তোর দিলটা মসজিদের সঙ্গে লটকায় আছে, ঝুলায় আছে, তুই কি জানিস বান্দা, আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আরশ আজিমটা কয় মাইল দূরে? হ্যাঁ, কই? আরশ আজিম কোথায় বলেন? ডানেও নাই, বামেও নাই, পেছনেও নাই, সামনেও নাই, নিচেও নাই। আরশ আজিম কোথায়? আকাশ কোন দিকে? উপরে। আমরা দেখতে পাই কয় আকাশ? বলেন কয় আকাশ দেখতে পাই? এক আকাশ, কিন্তু আকাশকে একটা না 7টা? কোরআন
বলছে সাবআ সামাওয়াত, সাত আকাশের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারা মুনিরা। এই বিশাল আকাশের মালিক আল্লাহ তাআলা, সূর্যের মালিক আল্লাহ, চাঁদের মালিক আল্লাহ তাআলা। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই ছোট্ট দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, আমরা যে সূর্যের পিছনে রাতের বেলা, দিনের বেলা, রাতের বেলাতে সূর্য দেখতে পাই না, চাঁদ আমরা দেখতে পাই। চাঁদের পিছনে যে মিটি মিটি করে ছোট্ট ছোট্ট জোনাকির মতো জ্বলে থাকে যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকা বড় না সূর্য বড়? আস্তে তারকা বড় না সূর্য বড়? বিজ্ঞানী বলতেছেন এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি। একটা তারকা, অসংখ্য তারকা, এত দূরে। আলোর গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। এত গতিতে এখন পর্যন্ত কিছু কিছু তারকার আলো দুনিয়াতে আসেই না। কেউ তো আল্লাহু আকবার বলতেছেন। এই সূর্য এত বড়, ওই সূর্যের তারকা আরো বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে, গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। 500 বিলিয়ন, মিলিয়ন না, 500 বিলিয়ন। আল্লাহু আকবার। কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি তারকা আল্লাহ তাআলা রেখেছেন মহাশূন্য। এখন মানুষ তো চাঁদের দেশে গেছে, না? চাঁদের দেশে গেছে না মানুষ? চাঁদ ঘুরে আসছে, চাঁদ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন জানেন? চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন দেখছে আর আওয়াজ শুনেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মিশরের কায়রোতে সফর করতে গিয়ে আওয়াজ মিলে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো চাঁদ দেখলো মানুষ। মঙ্গল গ্রহে গেছে মানুষ, শুনতেছে মঙ্গল গ্রহে নাকি এখন জায়গা কেন শুরু হয়েছে। ওরা বাড়িটারি করবে কারা? যাও যাও, তোমরা চলে যাও। আচ্ছা, এখন চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। এখন মানুষ যদি চিন্তা করে যে আমরা একটু তারকার দেশে যাব, তারকা কি কাছে না অনেক দূরে? অনেক দূরে। এখন নিকটবর্তী যে তারকাটা, সবচেয়ে পৃথিবীর নিকটে যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমাস সেন্ট্রাই। আচ্ছা, আমার আলোচনা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? প্রক্সিমাস সেন্ট্রাই, প্রক্সিমাস সেন্ট্রাই নামক যে তারকাটা আছে পৃথিবীর সবচেয়ে কাছে, এই পৃথিবী থেকে সবচেয়ে কাছে এটা। যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমানে গেলে হবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারও চলবে না। যদি কেউ যেতে চায়, চেষ্টা করতে চায়, নভোযান লাগবে। এখন লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতিটা হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই গতি সম্পন্ন অ্যাপোলো 11 এ চড়ে যদি কেউ ওই তারকার দেশে যেতে চায়, সময় লাগবে 1,14,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? আসতে সম্ভব। আল্লাহ বলছেন, বান্দা শুধু তোর দিলটা মসজিদের সঙ্গে লটকায় রাখবি, নামাজ রেগুলার পড়বি, আমি তোকে আমার নিজস্ব ফ্লাইটে করে তুলে নিয়ে আর শাহজিমের ছায়ে জায়গা দিয়ে দেবো। যা। আর শাহজিম কয় আকাশের উপরে, আর এখানে তারা কদ্দুর কম। তাহলে পৃথিবীর কোন বিমানে চড়ে কি আল্লাহ ওই জায়গায় যাওয়া সম্ভব? সবাই কি জান্নাত পেতে চান না ভাই? সবাই কি জান্নাত পেতে চান না? আল্লাহ মানে কোনো কিছু দিতে কি বাদ দিছে? চোখটা দিয়েছেন কে? আস্তে চোখটা দিয়েছেন কে? কানটা দিয়েছেন কে? হাতটা দিয়েছেন কে? এই দেহ কি ছোটখাটো কোনো বিষয়? আমার কাছে মনে হয় কি জানেন, সেদিন এক কানের ডাক্তারের কাছে গেছেন, ইএনটি। হ্যাঁ, না, কান, গলা। ডাক্তার আমাকে যে ব্যাখ্যা দিলেন, আমার কাছে মনে হলো পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চেয়ে বড় হলো নাক কান গলা। আল্লাহু আকবার। ফেল মেরে যাবে। বিশাল মাথা থেকে পা পর্যন্ত সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? প্রত্যেকটা মানুষের বডিতে যে ডিএনএ আছে, সেই ডিএনএ হলো 2000 কোটি কিলোমিটার লম্বা।
সম্মানিত ভাইয়েরা, কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন, সেন্সরি রিসেপ্টর হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকা আরবিসি হলো 30 ট্রিলিয়ন, শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। বান্দাকে আল্লাহ তুমি আমার কি দিছো দেখছেন? আল্লাহ কি দেন নাই? আল্লাহ কি দেন নাই? কি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা, মানুষের রক্তের যে ব্লাড, যে দেহের যে ব্লাড, এই ব্লাডের আবার ভেসেল আছে যা 97,000 কিলোমিটার লম্বা। একটা মানুষের রক্তের ব্লাড ভেসেল মাত্র 1.5 হাত ইয়ারফোন, তারাওয়ালা ইয়ারফোন পকেটে রাখলে কিছুক্ষণ পর পকেট থেকে বের করলে 14 প্যাঁচ লাগে। আর 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল কোনদিন প্যাঁচ লাগে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা সেজদা দে, তোর ব্রেন স্ট্রোক হবে না। বান্দা রুকুতে যা, তোর কোমর প্রবলেম ঠিক হয়ে যাবে। বান্দা ফজর ওঠ, তোর চোখের জ্যোতি সকালের শিশির ভেজা ওই শিশির চোখে লাগবে, তোর চোখ নষ্ট হবে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা নামাজের কোনো খবর নাই। আমার ভাইয়েরা, আমি যদি আমার মানব দেহ নিয়ে যদি লম্বা কথা বলি, ঘন্টার পরে ঘন্টা সময় চলে যাবে, শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এত কিছু আমি তোরা দিলাম, আজান শুনবি, নামাজ পড়বি, মিথ্যা কথা বলবি না। এক সাহাবী এসে রাসূলকে বলছেন হুজুর আমি বেশি আমল করব না, আমাকে শর্ট কিছু আমল দেন। শর্ট প্যাকেজ আছে না? শর্ট প্যাকেজ আছে না? আমার শর্ট কিছু আমল দেন। রাসূল বললেন সাহাবী তুমি কি করতে চাও বলো। হুজুর ইদা সাল্লাইতুল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখবো, আর কি ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জানবো, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জানবো, হারাম ছাড়বো, হালাল ধরবো, ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বলেন সাহাবী তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হালাল ভিত্তিক জীবন যাপন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? ঘড়ি ঘুরতেছে খুব, এত দ্রুত 12টা বেজে যাচ্ছে। আমি কি আজকে ঘড়ি কি বেশি ঘুরলো নাকি? জি বসেন বসেন, কষ্ট দিচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একদিনে কয় সাবজেক্ট নিয়ে কথা বলি আমি। আজকে আমাকে বলতেছে ভাই আপনি কোন বিষয়ে কথা বলবেন? যে বিষয়ে জাতির সমস্যা হবে সে কি নামাজি নাই। বললাম নামাজি পড়ে না, আপনার কিসের আপনি জান্নাত পাবেন? আপনি কিসের কি ভালো কাজ করবেন? আপনি কোন কাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আগে কার হক, এই বস্তু কাকে দিতে হবে? কার সামনে? বউ নামাজ পড়ে না, শাসন করতে হবে। সন্তান নামাজ পড়ে না, পিটাইয়া সোজা করতে হবে নামাজের জন্য। আজকে তো শাসন নাই, শিক্ষকরা মারতে পারে না, বরং যে ছাত্র শিক্ষক এবারে সোজা হয়ে যায়। ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? শাসন নাই তো। স্যার কোথায়? সহজে সব কোথায়? ঠিক আছে না? আপনারা মার খেয়েছেন না? অনেক মার খেয়েছে, আমিও মার খেয়েছি। একদিন আমি মাদ্রাসায় থাকতে একজন এসে বলতেছে হুজুর আমার ছেলেকে অমুক ওস্তাদ মারতে মারতে লুঙ্গি খুলে ফেলছে। তো ওস্তাদ আরেকজন যিনি প্রধান ওস্তাদ তিনি বলতেছে লুঙ্গি তো খুলে ফেলছে, জুব্বা ছিল নাকি? হ্যাঁ জুব্বা ছিল। তো জুব্বা থাকলে তো লুঙ্গি খুলে আপত্তি নেই, সমস্যা নেই। শাসনের দরকার আছে না নাই? লান তারফা আসাকা আন আহলিক, রাসূলের হাদিস। পরিবার থেকে শাসন উঠায় নিও না, লাঠি উঠায় নিও না। শাসনের দরকার আছে। আসতে কোন কেন দরকার আছে না নাই? পরিবারে শাসন দরকার। 4টা কারণে স্বামী তার বউকে মারতে পারে। কয়টা কারণে শুনবেন? মারবেন। দেখছেন বলেন মানে মারবে, দেখেন লক্ষণ খারাপ। মারার জন্য শুনবেন নাকি? না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। আমার মা না এখন মনে মনে চিন্তা করতে হুজুর শেষে এসে আপনি কোন অধ্যায় শুরু করলেন? 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, রমজান মাসে রোজা যদি না রাখে,
স্বামীকে যদি পাত্তা না দেয়, স্বামীকে যদি দাম না দেয়। নাম্বার 4 হলো সতীত্বের যদি হেফাজত না করে, পর্দায় যদি না থাকে। এই 4টে কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। শর্ত হলো মারতে গিয়ে যে লাঠিটা ব্যবহার করবেন তা হবে সর্বোচ্চ 9 ইঞ্চি লম্বা, মানে পকেটের মেসোয়া। আমাদের মারা এখন খুব খুশি, হুজুর যাক জানটা বাঁচলো। যদি কোন স্বামী তার স্ত্রীকে 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি শাসন করতে যায়, মারতে যায়, সেই দৃশ্য যদি কেউ দেখে, রাখবে না হাসবে? ভাববে যে খুনসুটি করতেছে, এখানে কোনো খেলাধুলা হচ্ছে, শাসন এখানে হচ্ছে না। আপনি শাসন করতে পারবেন না। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আমার নবীর জীবনে নাই। এমনও বেদব কিছু স্বামী আছে, বেদব কিছু বাপ আছে, সন্তানদের সামনে সন্তানদের মাকে পিটায়। আছে না নাই? পরিবেশ নষ্ট হয়ে যায়, ঠিক না? আবার এটা তো আছেই, সন্তান বাপকে মারে, এরকম রেকর্ড তো চুয়াডাঙ্গায় নাই। মাকে ভাব দেয় না। বলবো কথা বলবো, মাকে ভাব দেয় না। আছে আছে, দেখেন, শুধু চুয়াডাঙ্গার সমস্যা না, জাতীয় সমস্যা। এই দেশে শিক্ষার হার কমছে না বাড়ছে? শিক্ষার হার বাড়ে নাই? শিক্ষার অবক জেলা 100% শিক্ষিত, নিরক্ষর কি আছে না, নিরক্ষর মুক্ত। চুয়াডাঙ্গা নিরক্ষর মুক্ত জেলা, তাই না? ভালো। শিক্ষার হার কমছে না বাড়ছে? বাপ মার সেবার হার, কি শিক্ষা? এমন শিক্ষা ঠেলায় বাবার কপালে ভাত জোটে না। দুঃখ লাগে। গাজীপুরে গেছি, মাহফিল ছিল, ওখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমাদের সেগুলো ছিল না তো আগে। বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে কিছু বুড়ি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। আমি ঢুকলাম ভিতরে, ঢুকে একজনকে প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? আপনি কি করতেন? বড় অফিসার ছিলেন, ছেলেরা বড় ডাক্তার, বড় চাকরিজীবী, বিসিএস ক্যাডার। তো বললাম যে আপনি এখানে কেন? আমার সন্তানদের দেখার সময় নাই আমাকে, ওরা খুব ব্যস্ত আছে, ওরা আমার এখানে থুয়ে গেছে। যেই সন্তান বুড়ো বয়সে বাপ মাকে দেখার সময় পায় না, ওটা কি বাপের সুসন্তান না কুসন্তান? কুসন্তান। সেই শিক্ষার মুখে থুতু মারি, যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাবার খেদমত করতে না আসে। এজন্য শিক্ষা শুধু হলে হবে না, লাগতে হবে সুশিক্ষা। কি শিক্ষা বলে? সুশিক্ষা। এলাকায় যারা আজকে এখানে যারা আছেন, প্রত্যেকের কাছে আমার আরজ, হক নষ্ট না করি। আগে নিজের মুখে খাবার না বাপ মার মুখে খাবার? ভালো করে বলেন। আগে বাবা মার মুখে, আগে নিজের ঘর না আগে বাবা মার ঘর? কারণ আমি পৃথিবীতে এসেছি কার দয়ায়? বাপ মার দয়ায়। বাপ মা দয়া না করলে আমি কি বড় হতে পারতাম? তার বিনিময় দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা এগুলো হক আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো আমি প্রয়োজন মনে করছি বলেই একটু একটু করে সব দিক থেকে বলার চেষ্টা করছি। শুধু আপনি শুনছেন না কথাগুলো, এই কথাগুলো চলে যাচ্ছে, গোটা পৃথিবী আমাকে দেখছে, কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে, আমাকে কথাগুলো বলতে হচ্ছে। রাগ করতেছেন নাকি আপনারা? ছেলের জন্য মালটা কিনে আনে, মালটা কিনে এনে মার সামনে দিয়ে যায়, সন্তানকে মালটা খাওয়ায়। হঠাৎ করে প্যাকেট থেকে একটা মালটা পড়ে গেছে, তখন বুড়া মা বলতেছে, বাজান কি পড়লো বাজান? বাবা, মা তোমার ছেলে বল পড়ছে। তোমার ছেলে কি পড়ছে? বল পড়ছে। মাকে একটা মালটা দিতে চায় না, একটা বেদনা দিতে চায় না। কি পাষণ্ড, নির্মম, হৃদয়হীন সন্তান এগুলো। আছে না নাই? না, শুধু দোয়া করলেই হবে না, তাদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী যে বয়ান করছেন একদিন, জানো কি সাহাবীরা, বনী ইসরাইল যুগে 3 যুবক কোথাও আশ্রয়, কোথায় বেড়াতে গিয়ে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা, এটা সিয়াসিত্তার হাদিস, তাই না? বাস রাসূল বলেন, তোমরা কি জানো? খুঁজে আপনি আমাদেরকে বলেন। বললেন, পাহাড়ি একটা
ঝড় আসলো, সেই পাহাড়ি ঝড়ের মধ্যে এরা কোথায় যাবে? একটা পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় নিল। এত বৃষ্টি হলো, বৃষ্টির প্রবল বর্ষণে গর্তের মুখে এসে উপর থেকে বড় একটা পাথর এসে মুখটা চাপা পড়ে গেল, বের হতে পারে না। চরম টেনশন, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই তিনজন আল্লাহর গোলাম যুবক তিন দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এক যুবক বলতেছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমি একটা আমল আমি করেছি, সেটা হলো আমানতের খেয়ানত করি নাই। সেটা হলো এক শ্রমিক আমার কাছে কাজ করেছে সকাল সন্ধ্যা, সে তার পাওনা নিতে পারে নাই। অনেকদিন পর সে আসছে আমার কাছে, কিন্তু তার টাকাটা আমি ফেলে রাখি নাই। সেই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ছাগল থেকে ছাগল পাল হয়ে গেছে। যখন সে আমার কাছে সেই পাওনা টাকা নিতে আসছে, আমি তাকে টাকাটা না দিয়া ছাগল পাল টোটাল দিয়ে দিয়েছি। এই ওসিলায় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও। পাহাড়ের সেই মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। আর একজন যুবক দোয়া করতেছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা রাতের কথা বলি, আল্লাহ, কোন একটা রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। চাচাতো বোনের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে যাব। আমি তার দুই উরুর মাঝখান পর্যন্ত চলে গেছি, কিন্তু আমার সেই বোনটা যখন আমাকে সতর্ক করে বলেছে, ভাই রে, তুমি ভাবতেছো তুমি আমার মাঝে কেউ, পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না, আমি তুমি যা কিছু করছি সব কিন্তু আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। ও আল্লাহ, সেই সময় সেই জায়গা থেকে আমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে জিনার কাজ থেকে নিজেকে মুক্ত রেখে আমি চলে এসেছি। আল্লাহ, মেহেরবানি করে সেই কাজটা তোমার দরবারে যদি কবুল হয়ে যায়, মেহেরবানি করে এই বিপদ থেকে আমাকে বাঁচাও। পাহাড়ের সেই গর্তের মুখ থেকে সেই পাথরটা আরেকটু সরে যায়। আরেকজন বান্দা, আরেকজন যুবক বলতেছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে সেই রাত, যে রাতে অনেক রাত্রে আমি বাড়িতে ফিরেছি, বাড়িতে ফেরার পর আমার বউ আমার হাতে এক গ্লাস দুধ দিয়েছে, যে দুধটা খাওয়ার জন্য আমার সন্তানটাও কান্দে। আমি নিজেও খাই নাই, সন্তানকেও খাইতে দেই না। আমি আমার বৃদ্ধামার ঘরের পাশে গিয়ে আমি দাঁড়াইছিলাম, মা তখন ঘুমন্ত অবস্থায়। আমিও ঘুমাই নাই, গ্লাসে দুধটা নিয়ে আমি দাঁড়ায় আছি। মা যখন ঘুম থেকে জায়গা পেয়ে গেছে, বলতেছে, মা, তোমার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি, এই গ্লাসের দুধটা তুমি পান করো। আমি নিজে না খায়, সন্তানকে না খাওয়া, জেগে জেগে তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তার দিকে তাকায় তাকায় আসে, অপেক্ষার প্রহর গুনছি। আমার মাকে আমি সেই রাতে দুধ পান করেছি, আমার চেয়ে আমি আমার মাকে বেশি প্রাধান্য দিয়েছি। আল্লাহ গো, এতটুকু খেদমত তোমার দরবারে যদি কবুল হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে সেই পাহাড়ি গর্তের বুক থেকে সেই টোটাল পাহাড় পাথরটা সরে গেল। তিনজন সেই বিপদ থেকে নাজাত পেয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। শিক্ষা কয়টা? আসতে হলো শিক্ষা কয়টা? শিক্ষা হলো তিনটা। নাম্বার 1 হলো আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো ও যুবকরা অবৈধ কোনো জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 3 হলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দুজন মানুষকে, একজন মা আর একজনকে বলেন বাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামের গর্তের মধ্যে ঢোকার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। আমরা কি নামাজ পড়বো না? নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। নাম্বার 2 হলো ইত্তিবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করে, নফস যা চায় তাই করে। নফস কি ভালো কিছু চায়? খারাপ কিছু চায়। নফসের পক্ষে চলবো না বিপক্ষে চলবো? আমরা বিপক্ষে চলবো। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি নফসের বিরুদ্ধে চলতে পারো, নামাজ যদি আদায় করতে পারো, আমি তোমাকে গাই নামক গর্ত থেকে বাঁচিয়ে আমি তোমাকে সুন্দর জান্নাতের দরজায় আমি তোমাকে পৌঁছায় দেবো। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সুন্দর সুন্দর আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক প্রতিকূলতার মাঝে আজকের মাহফিলটা সম্পন্ন হয়েছে। প্রতিকূল পরিবেশে অনেক দূর থেকে অনেক শ্রোতা আজকের মাহফিল আসতে পারেন নাই, আসার সাহস পান নাই, পরিবেশ পান নাই। যেটাই হোক, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, ভাইদেরকে কবুল করো, আমাদের সকলকে তুমি আল্লাহ একসঙ্গে একে আরশের ছায়ায় তুমি আমাদেরকে হাসর নাসর হওয়ার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি। সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।
জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমার মা বোন যারা আসছেন, যারা যে অবস্থায় আছেন, আমরা এখন দোয়ায় শামিল হব। পড়বো ফজর নামাজ, পড়বো না ইনশাআল্লাহ? যে ওয়াজ শুনে এসে নামাজ কাজা হয়ে যায়, ফলাফল কি বলেন? কিছু আছে, ফলাফল আছে? কিছু পাবো না কি পাবো? শূন্য, ফলাফল শূন্য, জিরো হয়ে যাবে। ফজর যার জন্য নামাজ কাজা না হয় খেয়াল রাখবো, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আর যুবকরা, নেশা ছাড়ো, সকল নেশা বাদ দাও, আর অবাধ মেলামেশা থেকে নিজেকে পরহেজ রাখো। মাস্টারবেশন করতে যেও না, যৌবনকে নষ্ট করো না। মাস্টারবেশন, হস্তমৈথুন তোমার জীবনকে শেষ করে দেবে। তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, তুমি পঙ্গু হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। অশ্লীল কোন পর্নোগ্রাফির দিকে তাকাইও না। তোমার ফ্রন্টাল সেলগুলো, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে, শুকে যাবে, নষ্ট হবে। বলে তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, বলেছেন কে? আল্লাহ তাআলা। যুবক ফিরে আসো, নোংরামির পথে পা দিও না। ডিভাইস, যতটুকু পারো ডিভাইস থেকে দূরে থাকো। সমস্ত প্রযুক্তি থেকে, মোবাইল ব্যবহার থেকে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করো। সময় দাও বেশি কাকে সেজদা দিয়া? আসতে হবে না, কাকে সেজদা দিয়া? আল্লাহকে সেজদা দিয়া। কোন গেমসের দিকে যেও না। মাদক যেমন নেশা, বিভিন্ন গেমস তেমনই নেশা, ঠিক কিনা? নেশা, সকল নেশা থেকে যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। শুনবেন? আগ্রহ আছে আপনাদের এখনো? আলহামদুলিল্লাহ। জি, দেখা যাক ইনশাআল্লাহ। একটা গজল বলি, একটা গজল বলে শেষ করে দেই। শোনেন না, আবেগ তো থাকবেই, চাবেন তো আপনারা অবশ্যই যে আলহামদুলিল্লাহ। আমি দোয়া চাচ্ছি সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন না? আল্লাহ যেন আমাদেরকে, আমাদের এই সম্পর্ককে আল্লাহ তাআলা যেন হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কে মাইকের আওয়াজ আবার ভিন্ন হলো কেন? হ্যাঁ, ও গজলের জন্য করে দিলেন, তাহলে আওয়াজের জন্য খারাপ করলেন কেন? হ্যাঁ, এই আওয়াজ তো ভালো ছিল আগে। কি যে করে বুঝলেন? হাতের মার পাশে তো উল্টা ফেলছিল মাঝখানে। মাইক তো ভালো আপনার, আপনি লোকটা ভালো, কিন্তু মুখে দাঁড়িয়ে নাই কিন্তু। আচ্ছা, ওয়াজ বেশি শোনে কারা কোন? বলেন বলেন বলেন। তারা কি একদিন না সব দিন মুখে দাঁড়িয়ে নাই? আল্লাহ আমার ভাইকে তুমি দাঁড়িয়েওয়ালা বানো। রাগ করলেন নাকি আবার? জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি তো ওয়াজের মধ্যে কিন্তু আমি বলে ফেলছি গজল, বলছি না? আর বলতে হবে? আজান দিলে তো বুড়া চাচার আবার ফজর নামাজ পড়বে। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চা জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বকে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে করে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে। আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিকে দিওয়ানা, রাহে তার যা কিছু সব বিলা হিসাব দেবই নজরানা। জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকি রে। এলোকে কাবার ধারে
আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চা জানিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে।